রাধে রাধে। আমার বেবি যখন হয়নি, মানে আমার কাছে আসেনি, তো তখন থেকে ওর বাবা বলেছিল যে আমরা বৃন্দাবন যাব, ওর ফার্স্ট বার্থডে আমরা বৃন্দাবনই করব, ছেলে হোক বা মেয়ে হোক। তো ভাবিনি যে ওই ড্রিমটা আমার এত সাকসেস হয়ে যাবে এত জলদি। বাট ফাইনালি আমরা বৃন্দাবনে যাই। আর আমরা যখন গিয়েছিলাম, যে ট্রেনে গিয়েছিলাম, আমার হোম টাউন থেকে ছিল না, আমার দিদি বাসা থেকে উঠি, দিদিরা আমার ট্রেনে উঠিয়ে দেয় রাত্রেবেলা, আমার ফ্যামিলিরা যেখানে হোম টাউন থেকে গিয়েছিল ওখানে। আর আমি ওদিন রাতে একদম ঘুমাতে পারিনি ট্রেনে, কারণ আমার বেবি একদম অ্যাডজাস্ট করতে পারছিল না, আমি অ্যাডজাস্ট করতে পারছিলাম না। বাট দিনের বেলাও অ্যাক্টিভ ছিল, আমি রাত্রেবেলা যেরকম হোক কাটিয়ে দিয়েছিলাম, ওর সাথে কথা বলে ওর সাথে বক 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 করে আমি কাটিয়ে দিয়েছিলাম। এইভাবে দেখুন আমি বক বক করছিলাম, রাতে তখন 2টা বাজে। আর বৃন্দাবন জার্নিটাতে আমি যে অ্যাকচুয়ালি অত অ্যাক্টিভ ছিলাম না বেবির জন্য, তো যে কিছু কিছু ক্লিপ নিয়েছি। ফাইনালি আমার পরের দিন দিল্লিতে চলে যাই, দিল্লিতে থাকি একদিন। তো একদিন স্টে করার পরের দিন আমরা বৃন্দাবনে যাই। এটা ছিল অক্ষয়ধাম মন্দিরে, ওদিন আমরা অক্ষয়ধাম মন্দিরে যাই বিকেলে, তারপর ভারত আশ্রমে যাই। আর একটা ডিম পুরা হয় কি, আমার মা বাবাকে বৃন্দাবন নিয়ে যেতে পেরেছি, আর আমার ছেলের ফার্স্ট বার্থডে আমি বৃন্দাবন করতে পেরেছি রাধারানীর এখানে গিয়ে। আর এর থেকে বড় ড্রিম কি পুরা হতে পারে। আর এখন ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ডগুলো পাচ্ছ, এসব আমার ছেলে করছে।